তোরে বাপের কথা 2 মাস বাদে ওই ডিমেন্টে টাকাটা দিবার কথা, কিন্তু এলা 6 মাস পার হয়ে গেল, এলা উনকুর খোঁজ পাত্তাই নাই। তাই তোকে কং যা তুই বাপের বাড়ি যা, যায়া একবারে টাকাটা ধরিয়ে আসবি। তোমার বারবার পা ধরিয়া কইছি স্বামী, তোমরা আমাকে এ বাড়ি ছাড়া করেন না স্বামী। সোনালি তোরে মাইয়া কান্দন শুনে আমার লাভ হবার নয়, স্বামী ছাড়িয়া দে মোর পাও খান, ছাড়ে ছাড়ে। তুই যখন বাপের বাড়ি যাবারে পাবো না, তাহলে তুই আজই থাকি মোর বাড়ি থেকে বিরা বিরা বিরা। বাপই মনত কিছু নানিস বাপই, মনত বড় আশা ছিল ধুমধাম করে বিয়ে ওদিন, কিন্তু এমন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল, কি আর করিব। না বাবা, মোর মনত কোনো দুঃখ নাই। বাপই দে তোর হাত খান দে, মাও শোনাই দেও তোমার হাত খান দেও। আজই থাকি তোমরা দুইজন দুইজন, একজনের দুঃখে আরেকজন দুঃখী, আরেকজনের সুখে আরেকজন সুখী। আজই থাকি তোমরা দুইজন দুইজন। তোমাকে আমি প্রাণ ভরি আশীর্বাদ করো, তোমার বৈবাহিক জীবনে যাতে আমার প্রণাম গ্রহণ করো বাবা, তোমরা সুখী হও। বৌমা বাবা আজই থাকিয়া এ বাড়ির দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। হ্যাঁ বাবা, যেইভাবে বাড়িটা চালাবেন সেইভাবেই চলিবে। তোমরা দুইজনে গল্প করো, আমরা এগুলা আসি। বাড়ির এত সাগাই সুন্দর আছে, একটু দেখাশোনা করি নাগে। ঠিক আছে বাবা। বাপই তোমরা গল্প করো, মই যাং। ঠিক আছে বাবা। সোনালি স্বামী মই তো ভাবছিল তোর সাথে মোর আর বিয়ে হবার নাই। হ্যাঁ স্বামী, কিন্তু দেখ ভগবানের কি নীলা খেলা, তোর সাথে মুখ ঠিক জুড়ি মিলন করিয়ে দিলি। হ্যাঁ স্বামী। তাই তো তুমি একটা কথা কবার চান। কি কথা স্বামী? তাহলে শুনে কহ স্বামী। আদরের কন্যা গুণের কইনা, তোক ছাড়া মুই আর বাঁচিবি না, তোক ছাড়া মুই আর বাঁচিবি না। আদরের কন্যা গুণের কইনা, আদরের কন্যা গুণের কইনা, তোক ছাড়া মুই আর বাঁচিবি না, তোক ছাড়া মুই আর বাঁচিবি না। অচেনা
সোনালি, আজ আর অনেক দেরি হয়ে গেছে, চল চল এলা আমরা বাড়ি যাই। চলো স্বামী চলো। দেখতে দেখতে তো 6খান মাস পার হয়ে গেল। 2 মাসের কথা কয়া 6খান মাস পার হয়ে গেল, হেলাও মুই ডিমেন্টের টাকাটা দিবার পারো না। কি যে করো, শত চেষ্টা করিবার পরেও কোনো রকমে মুই টাকা জোগাড় করি পারিনি না। মনে হচ্ছে আর কোনো উপায় হবার নয়। মনে হয় মোক বাড়ি ভিটাখান বেশি রে নাগিবি, তাছাড়া মোর আর কোনো উপায় নাই। না না, মুই আর দেরি করিম না, যে করি হোক জমি খান মোক বেচিবারই নাগিবি, তা না হলে যে মুই ডিমেন্টের টাকাটা দিবার পাম না। অনেক দিন হয়ে গেল, ওমরাই বা মোক কবে কি। না, মুই দেরি না করো, যাই আমি বাড়ি ভিটাখান বেচিবার ব্যবস্থা করো। দেখো দেখি কাণ্ড, 2 মাসের কথা কয়া এলা 6খান মাস পার হয়ে গেল, এলাও কোনো খোঁজ পাত্তাই নাই। হ্যাঁ, এইরকম মানুষের কাণ্ড। ও আর ভালোর জন্য কোনো যে 2 মাস পরেই ডিমেন্টের টাকাটা দেন, এলা দেখো 6খান মাস পার হয়ে গেল, এলা কোনো খোঁজ পাত্তা নাই। আরে টাকাটা 2 দিন আগে না পরে দিবেই দিবি, কিন্তু আগত আসি দেখা করিবে তো না। এই কেমন মানসিবালা কোন দেখি। বাপই বাপই রে বাপই, যাক বাবা। বাবা দেখাছিস? আরে তোক তুমি ডাকাছ, দেখতো বাপই তোর শ্বশুর কেমন মানসিবালা কত। 2 মাসের কথা কয়া এলা 6খান মাস পার হয়ে গেল, এলাও আমার কোনো খোঁজ পাত্তাই নাই। বাবা তোক তুমি আগতে কষিনো না যে গরিব মানুষের সাথে আত্মীয়তা করা যাবার নয়। আর দেখিল তো এখন ওই ডিমেন্টের টাকাটাই আর দিবার পারে না। আরে বাপই কি আর তো কম, ডিমেন্টের টাকাটা তো ওই 2 মাস বাদে দিবার কথা, কিন্তু এলা 6খান মাস পার হয়ে গেল, এলাও কোনো খোঁজ পাত্তা নাই। তুই যা তো বাপই, তুই তোর শ্বশুরক যায় কবু যে ডিমেন্টের টাকাটা কোন দিন দিবে। না না বাবা, মুই যাবার পাব না, মোর একটা মান সম্মান আছে তো নাকি। ওই শ্বশুরের ঠিনা যায় মুই হাত পাতি না, মুই হাত পাতবার নাও, মুই যাবার নাও বাবা। আরে তোক যে মুই কসম টাকাটা নিবা যাবার, টাকাটা আসিলে কার হবে, মোর না তোর? তোরে না জন্য মুই এই টাকা আনিবার কসম না বাবা, মুই যাবার না। হাজার কইলেও মুই শ্বশুরের ঠিনা যাবার না। তবে একটা উপায় আছে, মুই না যায়া তোর বৌমাক যদি পাঠাই দেওয়া যায়, ওই বাপের বাড়ি থেকে ঘুরিয়েও আসবে আর টাকাটাও ধরিয়ে আসবে। দেখ দেখ তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, মুই আর কি কম। দেখ তুই টাকাটা আনির ব্যবস্থা করে মুই এলা আসছি। ঠিক আছে বাবা, টাকা টাকা তো মুই তুলিবি যেই করি হোক, টাকা মুই ছাড়বার নাম। একে তুমি অন্য জায়গা বিয়েও করলে কতগুলো সোনা পানু হয়, কতগুলো টাকা পানু হয়, মোটর সাইকেল, খাট, বিছানা আর কত কি। আর গরিবের একটা ছাওয়াক বিয়েও করিয়া ওই কি পানু সামান্য 40,000। এই 40,000 টাকাও ফের বাকি। 6 মাস পার হয়ে গেল, এলাও কোনো খোঁজ পাত্তা নাই। দেখো সোনালি ডাকি, দেখো সবাই কি করে। সোনালি সোনালি ও সোনালি। স্বামী তোমরা আমাকে ডাকালেন স্বামী? হ্যাঁ সোনালি, তোকে ডাকাইছো কেন স্বামী? শোন সোনালি, কথা হচ্ছে তোকে একটা বাপের বাড়ি যাওয়ার লাগবে। স্বামী
আমরা বাপের বাড়ি যাবার পারবো না স্বামী। কেন কেন তুই বাপের বাড়ি যাওয়ার পাবো না? আরে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি থেকে বেরিয়েও আসবো, আর আমার যে ওই ডিমেন্টের 40,000 টাকা বাকি আছে ওই টাকাটাও ধরে আসবো। স্বামী আজ মুই কি করি আমার বাপের কাছে যাইয়া টাকা চাইম স্বামী। মোর মায়ের সৎ কাজ করতে বাপের যে সব টাকা ফুরাই গেছে স্বামী। সোনালি, স্বামী তোর বাপের টাকা ফুরাইছে না পয়সা ফুরাইছে ওটা দেখলে তো মোর হবার নয় স্বামী। তোরে বাপের কথা 2 মাস বাদে ওই ডিমেন্টের টাকাটা দিবার কথা, কিন্তু এলা 6 মাস পার হয়ে গেল, এলা উনকুর খোঁজ পাত্তাই নাই। তাই তোকে মই কম যা তুই বাপের বাড়ি যা, যায়া একবারে টাকাটা ধরিয়ে আসবো। স্বামী মুই যাবার পারিম না স্বামী। কি তুই যাবার পাবো না? না স্বামী। তুই মোর কথা অমান্য করে ধরছিস? না স্বামী মুই যাবার পারিম না, মোর বাবা যে নিরুপায় হয়ে গেছে স্বামী। সোনালি, তুই কি করিয়া বুঝিলু? কি করিয়া তুই ভাবিলু যে তোর বাপ নিরুপায় হয়ে আসে? স্বামী তোর মই মায়া কান্দন শনির চাং না, তোরে কথা আমি শনির চাং না সোনালি। মই চাং শুধু টাকা, টাকা চাং মই টাকা টাকা। স্বামী স্বামী তোমার আমরা পাও ধরিয়া কই স্বামী, আমরা বাপের বাড়ি যাবার পারবো না স্বামী। ছাড়ি দে মোর পাও খান, স্বামী। ছাড়ি দে। বাপের বাড়ি যাবার পাবো না? হ্যাঁ এলা ঠিক বুঝির পারছ? ওই যে কথাই কয় না সোজা আঙ্গুলে ঘি বাড়ায় না, তার জন্য মোক আঙ্গুলটা একটু বেকা করিবে নেই লাগবে। ও তুই বাপের বাড়ি যাবো কি না? ও মুই যাবার পারিম না স্বামী। কি? মুই যাবার পারিম না। বাপের বাড়ি যাবার পাবো না? না স্বামী। যাবো যাবো যাবো, তুই ঠিক যাবো। স্বামী শোন সোনালি, তুই যদি বাপের বাড়ি না যাইস, বাপের বাড়ি থাকিয়া তুই যদি ওই মোর 40,000 টাকা না নিয়ে আসিস, স্বামী তাইলে মোরও একটা তুই শেষ কথা সরিয়া রেখে সোনালি, এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আজি তোমরা আমাকে কি কথা কইলেন স্বামী? তোমার পারে বার পাও ধরিয়া কইছি স্বামী, তোমরা আমাকে এই বাড়ি ছাড়া করেন না স্বামী। সোনালি, তোরে মায়া কান্দন শুনে আমার লাভ হবার নয়। স্বামী ছাড়িয়া দে মোর পাও খান, ছাড়ে ছাড়ে। ও কি তুই মোর বাড়ি থেকে বিরা, তুই যখন বাপের বাড়ি যাবার পাবো না, তাহলে তুই আজই থাকি মোর বাড়ি থেকে বিরা 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 বিরা। হ্যাঁ আরেকটা কথা, বাপের বাড়ি থেকে তুই তো কিছুই আনবার পারিস নাই, তোকে এক মায়াও সোনা দেয় নাই। তুই যে তোর সোনা দিলা কিনিয়া দিছ, তোকে যে ওই অষ্ট অলঙ্কার কিনিয়া দিছ, এই অষ্ট অলঙ্কার তুই খুলিয়া দে। খুলিয়া
মনে বাড়ি ওরে পায়ে স্বামী তোমার কি দয়া মায়া নাই স্বামী? না মোর কোনো দয়া মায়া নাই মই মই চাই শুধু টাকা টাকা চাই টাকা যা 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 মোর চোখের সামনে থেকে তুই চলিয়া যা আর যতদিন তুই টাকা না নিয়ে আসবা পারবো ততদিন এই বাড়ির দরজা তোর বন্ধ হয়ে থাকবে আজই তো ওই মারি ডাঙ্গি বাড়ি থেকে বাইর করে দিস এবার দেখবেন ওর বাপের বাড়ি যায় ভাই হাউ মাউ কুড়িয়ে কাঁদিবে আর ওর বাপ সুর সুর টাকা বাহির করিয়া দেবে 7টা দিন মাত্র দেখি 7 দিনের মধ্যে যদি ভাই টাকা ধরি আসিবারে পারে খুবই ভালো আর যদি টাকা ধরি আসিবারে না পারে তাইলে একবার ডিভোর্স দিয়া আরো একটা বিয়েও করি কি পরীক্ষা ফেলালো ঠাকুর আজি যে মোর বাবা অসহায় আজি মোর স্বামী 40,000 টাকা পাবে মোর বাপ টাকা দিবা পারে নাই বলিয়া আজি মোর স্বামী মোক বাড়ি থেকে মারি টাকাইয়া বাইর করে দিছে ওগো গ্রামবাসী তোমরা মোক তোমরা দয়া করিয়া কিছু ভিক্ষা করো গ্রামবাসী মোর অসহায় বাপ যে মোক রক্ষা করিবার লাগিবে তোমরা মোক দয়া করে কিছু ভিক্ষা দেও ওগো গ্রামবাসী তোমার দাঁড়ে দাঁড়ে মই ভিক্ষা করবার যাসু তোমরা কিছু মোক ভিক্ষা দেও গ্রামবাসী ভিক্ষা
কপাল পরা করিছু ভিক্ষা করে
বাড়ি ভিটা কোনা বেচিয়া 40,000 টাকা জোগাড় করছো। খেলা যান তাড়াতাড়ি করিয়া আমার ডিমেন্টের টাকাটা আমি দিয়ে আইসো। এ কি কাই যেন রাস্তাত বসে বসে কান্দির ধরছে। কাই এ কি সোনালি, মাও সোনালি, বাবা তোর কি হয়েছে মাও? কেন তুই এখানে বসে বসে কান্দির ধরছিস? বাবা আজ যে তুই 40,000 টাকা তোর জামাই দিতে পারিস না বাবা, তার জন্যে আজ তোর জামাই মুখ বাড়ি থেকে বাড়িটাকে বাইর করে দিয়েছে বাবা। সোনালি বাবা বাড়ি থেকে মারি ডাঙি তোকে বাড়ি থেকে বাইর করিয়া দিছি? হ্যাঁ বাবা। সোনালি বাবা তুই দুঃখ করিস না মাও, আসলে ভুলটা মরেই মুহি টাকা দিবার পারু নাই বলিয়া তার সাজা তো ভোগ করবা হসে রে মাও। বাবা সোনালি আর তুই কোনো চিন্তা করিস না, এলামই ঠিকই টাকা জোগাড় করে আনিস মাও। বাবা। চল চল তোর শ্বশুর বাড়ি চল, তোকে মুই থইয়া আসুন। চল বাবা। চল মা সোনালি চল।